হে ভগবান, এই জমি শুকিয়ে পড়েছে। আমাদের সব আশা মাটিতে মিলিয়ে গেল। কত পরিশ্রম করেছি, কিন্তু এখন কি হবে কিছুই বুঝে উঠতে পারছি না। হয়তো আমাকে মহারাজার কাছে যেতেই হবে। রাজা বীরেন্দ্র করুণাময় ও ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তাদের রাজ্য সুখ সমৃদ্ধিতে ভরা ছিল। তিনি রানী সুগন্ধা ও ছেলে রাজকুমার অজয়ের সঙ্গে রাজমহলে বাস করতেন। কিন্তু হঠাৎ পরিস্থিতি বদলে গেল। গরম বেড়ে গেল, কিন্তু বৃষ্টি হলো না। সপ্তাহ পেরোয় মাঠে ফাটল ধরল। তখনই এক দুস্থ কৃষক এক কাপড়ে কাঁদতে কাঁদতে দরবারে এলো। মহারাজ, আমাদের মাঠের সমস্ত সকল শুকিয়ে গেছে। আমরা মাসের পর মাস পরিশ্রম করে যে ফসল তুলেছিলাম তা এখন বরবাদ হয়ে যাচ্ছে। আকাশ থেকে এক ফোঁটাও জল পড়ছে না। যদি খালে থেকে পানি না এলো তাহলে আমরা তো অনাহারে মারা যাব। মহারাজ, চিন্তা করো না, আমি অল্পক্ষণে তোমার এক্ষুনি মাঠে পৌঁছে দিচ্ছি পানি। নির্দেশ দিচ্ছি আমি। তিনি সঙ্গে সঙ্গে নিজের সৈন্য আর মন্ত্রীদের নিয়ে খালের দিকে রওনা দিলেন। রাজা, মন্ত্রী আর সৈন্যরা যখন খালের ধারে পৌঁছালো, তখন সেই দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে গেল। যে খাল একসময় জল ভরে থাকতো, সেটা একেবারে শুষ্ক। মাটিতে ফাটল পড়েছে। নিম্নভাগে কোথাও জলের কোনো চিহ্ন নেই। কিচ্ছু দেখা যাচ্ছে না। এটা কি করে হতে পারে? খালটাও শুকিয়ে পড়েছে। যদি এখানে পানি না থাকে তাহলে আমাদের প্রজাদের বাঁচাবো কি করে? মহারাজ, এটা খুবই সংকট। যদি দ্রুত কিছু না করা হয়, কয়েক মাসের মধ্যেই আমাদের রাজ্য পুরোপুরি অনাবৃষ্টিতে পড়ে যাবে। আমি হতাশ হয়ে এরকমভাবে করতে পারবো না। কোনো রাস্তা আমাকে বার করতেই হবে, করতেই হবে। এইভাবে রাজ্যকে আমি ধ্বংস হয়ে যেতে দেব না। এটা বলেই তিনি মহলে ফিরে এলেন। কিন্তু সময় কেটে গেল আর পরিস্থিতি প্রতিদিন খারাপ হচ্ছে। মাস গড়িয়ে গেল, সমাধান মিলল না। প্রতিদিন প্রজার কষ্ট বেড়েই চলেছে, আর রাজা বীরেন্দ্রের উদ্বেগও অনেক বেশি হচ্ছে। অবশেষে একদিন তিনি মন্ত্রী আর দরবারিদের সভায় ডেকে নিয়ে আসলেন। আমরা সব চেষ্টা করেছি, কিন্তু কোনো উপায় মিলল না। এইভাবে চললে আমাদের রাজ্য পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এখন বলো, কি করা উচিত? মহারাজ, আমার মনে হয় রাজকোষের শেষ টাকাটাও মানুষদের জন্য খরচ করে দিয়েছি আমরা। আর পন্থা নেই। ব্যবসায়ীদের কাছে ঋণ নিতে পারতাম, কিন্তু তারাও নিজেরা নিজেদের বিপদে রয়েছে। মহারাজ, আমাদের তো কিছু করতেই হবে। টাকা না থাকলে কি আমরা নিঃসন্তান হয়ে আমাদের প্রজাদের মরতে দেখব? প্রতিদিন রাজমহলের সামনে শত শত ক্ষুধার্ত মানুষ দাঁড়িয়ে থাকে, ভরসা করে আমাদের দিকে তাকিয়ে থাকে। কিন্তু আমরা কি দেব তাদের? আমার হৃদয় ভেঙে যায় এসব দেখে। আমাদের কোনো উপায় বের করতে হবে। মহারাজ, যদি শীঘ্র কোনো সমাধান না ঘটে, প্রজা কিন্তু বিদ্রোহে নামবে। মানুষরা ক্ষুধায় ঠাসা, আর ক্ষুধা অতিরিক্ত বাড়ে যখন তারা ভুল চিন্তাভাবনা করতে পারে। রাজা বীরেন্দ্রর চিন্তা আরও বাড়ল। দরবারে গভীর নীরবতা নেমে এলো। এই সময় একজন সাধু ভেতরে এলেন। তার মুখে এক অদ্ভুত শান্তি ছিল। মহারাজ, এই রাজ্যের বিপদ টলানো যেতে পারে। জঙ্গলের মাঝামাঝি এক প্রাচীন গুহা আছে, যেখানে অপার ধন সম্পদ লুকিয়ে আছে। কিন্তু সেই গুহা রহস্যময় ও বিপজ্জনক। যারা গিয়েছে তারা কখনো ফিরে আসেনি। মহারাজ, এটা শুনে দরবারে নীরবতা নেমে এলো। সবাই একে অপরের দিকে চেয়ে দেখল। রাজা বীরেন্দ্র চিন্তায় পড়ে গেলেন। বাবাজি, আমি এক্ষুনি রহস্য জানার জন্য গুহায় যাব। যদি সেখানে ধন থাকে তাহলে আমি প্রজাকে বাঁচানোর জন্য সেটা নিয়ে আসবই। রাজকুমার, এটা খুবই বিপজ্জনক। যে ওখানে যায় সে ফিরে আসে না। তবে আপনাকে ভাবতে হবে।
আমরা যদি এখন ভয়ে বসে থাকি তাহলে প্রজারা কি করবে? আমি প্রস্তুত, যা হবে দেখা যাবে। সাধু হাসলেন এবং বললেন, রাজকুমার, আপনাকে একা না পাঠানোই ভালো। গুহার রহস্য বুঝতে এক বিশেষ ব্যক্তির প্রয়োজন হবে। উত্তর গ্রামের একজন কৃষকের মেয়ে সুকন্যা এই অভিযানে আপনাকে সহায়তা করতে পারে। সে এমন একটি নক্ষত্রে জন্মগ্রহণ করেছে যা গুহার রহস্য জানতে সাহায্য করবে। রাজকুমার অজয় তার সৈন্যসহ উত্তর গ্রামে পৌঁছলেন। গ্রামে হট্টগোল পড়ল। মানুষ বাড়ি থেকে বের হয়ে দেখছে যে রাজমহলের সৈন্য ও রাজকুমার কেন এসেছে এই গ্রামে। রাজকুমার সুকন্যার বাড়ি গিয়ে তার মা বাবার সঙ্গে দেখা করলেন। কাকু কাকিমা, আমি আপনাদের একটি অনুরোধ জানাতে এলাম। আমাদের রাজ্য সংকটে এসেছে, আর তা টালাতে আমার এক রহস্যময় গুহায় যেতে হবে। সাধুজি বলেছেন সুকন্যাই আমাদেরকে একমাত্র সাহায্য করতে পারে। আমি চাই সে আমাদের সাথে চলুক। রাজকুমার, আমাদের মেয়ে তো সাধারণ এক কৃষকের মেয়ে। সে কিভাবে এমন বিপজ্জনক স্থানে যাবে? যারা সেখানে গেছে তারা আর ফেরেনি। আমরা আমাদের কন্যাকে হারাতে পারি না। ক্ষমা চাইছি রাজকুমারজি, আমাদের মেয়েকে কোথাও যেতে দেব না। রাজ্য যতই বিপদে পড়ুক, আমরা আমাদের সন্তানকে মৃত্যুর মুখে পাঠাবো না। সুকন্যা তার মা বাবার কথা শুনছিল। সে গভীর নিঃশ্বাস নিয়ে সামনে এগিয়ে এলো। বাবা, যদি গ্রামের প্রত্যেক মানুষ ক্ষুধায় মরে যায় তাহলে আমরা কি বেঁচে থাকতে পারবো? আপনি কি চান না আমি আমার গ্রাম ও রাজ্যকে বাঁচাতে কিছু করি? মেয়ে, তুই অনেক সাহসী, কিন্তু আমরা তো চিন্তিত। মা, আমি আমার গ্রাম ও মানুষের জন্য এই ঝুঁকি নিতে রাজি আছি। সুকন্যার বাবার চোখ ছলছল করে উঠল। গ্রামের বয়স্করাও সেখানে দাঁড়িয়েছিল। তাদের মধ্যে একজন এগিয়ে এলো। কন্যা, তুই অসামান্য সাহস দেখাচ্ছিস। ভগবান তোর পথ চালক হোক। আমরা সবাই তোর নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রার্থনা করব। যা বেটি, তুই যা, তোর পথ শুভ হোক বেটি। পরের দিন রাজকুমার, সুকন্যা, মন্ত্রী ও কয়েকজন সৈন্য গুহার দিকে রওনা দিলেন। জঙ্গলের দিকে যত এগোয় পরিবেশ তত বেশি ভারাক্রান্ত হয়ে উঠল। বাতাস ঠান্ডা আর অদ্ভুত লাগছিল। পাখির আওয়াজ হঠাৎ চুপ হয়ে গেল। মহারাজ, এই জায়গাটা অদ্ভুত লাগছে। মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। এটা কোনো সাধারণ গুহা নয়। সাধুজি বলেইছিলেন এটা একটি রহস্যময় ও বিপজ্জনক গুহা। আমাদের সতর্কতার সাথে এগোতে হবে মহারাজ। আমরা ভয়ে আসিনি এখানে মন্ত্রীজি, আমাদের গুহার রহস্য জানতেই হবে। তারা যখন গুহার কাছে পৌঁছলো, হঠাৎ একটা ভয়ানক শব্দের সঙ্গে একটা বিশাল পাথর গুহার মুখে পড়ে গেল। সৈন্য আর মন্ত্রীদের পথ বন্ধ হয়ে গেল। রাজকুমার, রাজকুমার, এটা কি হলো? আমরা তো ভেতরেই যেতে পারছি না। এটা আগে থেকেই জাল সেট করা ছিল। যেই আমরা ঢোকার চেষ্টা করেছি পাথর পড়ে গেল। এখন শুধু রাজকুমার ও সুকন্যাই ভিতরে যেতে পারবে। রাজকুমার, আমরা আপনাকে একা ভেতরে যেতে দেব না। এটা খুবই বিপজ্জনক। এখন ভাবার সময় নেই। গুহা আমাদের থামাতে চাইছে। এর মানে এখানে বড় কোনো রহস্য লুকিয়ে আছে। আমাদের এগোতেই হবে। সুকন্যা ঠিক বলেছে। যদি এই রাস্তা বন্ধ হয় তার মানে অন্য কোনো পথও থাকতে পারে। আমরা ভিতরে গিয়ে সেই পথ খুঁজে বার করবই। কিন্তু রাজকুমার, যদি আপনি ভিতরে গেলে আর কোনো জালে পড়ে যান, তখন আমরা তো কিছুই করতে পারবো না। চিন্তা করো না, আমরা ঠিক ফিরে আসব। গুহার মুখে ঢুকতেই একেবারে গাঢ় অন্ধকার নেমে এলো। রাজকুমার আর সুকন্যা একে অন্যের দিকে তাকিয়ে ধীরে ধীরে এগোতে লাগলো। কিছু দূর যাওয়ার পরে গুহার দেয়াল থেকে একটা গভীর প্রতিধ্বনি উঠল। যেই গুহার রহস্য জানতে চায় তাকে 7টি ভয়াবহ পরীক্ষার সামনে দাঁড়াতে হবে।
যে হারবে সে এখানে থাকবেই চিরতরে। প্রতিধ্বনিত শব্দের সঙ্গে সঙ্গে তাদের সামনে প্রথম পরীক্ষা ভেসে উঠল। তারা এগোতেই পথটা খুব সরু একটা সেতুর মতো হয়ে গেল, আর চারিদিকে আগুনের শিখা ওঠা শুরু করলো। রাজকুমার, এই সেতুটি তো চলছে, আমরা এগোলে জ্বলে যেতে পারি। ভয় পেও না, আমাদের ধীরতা ও সমতা বজায় রাখতে হবে। থেমে গেলে আগুন আমাদেরকে গ্রাস করবে। তারা দ্রুত দৌড়ে দৌড়ে সেতু পার হয়ে অন্য পাশে পৌঁছলো। এগোনোর সামনে বড় বড় কয়েকটি কড়া বড় পাথর পড়েছিল। হঠাৎ ওই পাথরগুলো একটু একটু করে সরতে শুরু করলো এবং তারা বিশাল আকৃতির এক রাক্ষসের আকার ধারণ করে নিল। এরা এরা জীবিত, এরা আমাদের একদম চূর্ণ করে ফেলবে। আমাদের লড়তে হবে, পিছু হাঁটার কোনো কোনো উপায়ই নেই আমাদের কাছে। পাথর রাক্ষসগুলো গড়ালদের আওয়াজ পাওয়া গেল। রাজকুমার তাদের আক্রমণ করলেন, কিন্তু তলোয়ার তাদের শরীরে লেগে যেন ঝনঝন আওয়াজ করে ফিরে যেত। সুকন্যা পাথর রাক্ষসগুলোকে মনোযোগ দিয়ে দেখল আর রাজকুমারকে বলল, রাজকুমার, এগুলো শুধুই পাথর নয়, আমাদের এদের ভাঙতে হবে না, বরং এদের চালটা বুঝতে হবে। কিন্তু এই রাক্ষসেরা আমাদের থামাচ্ছে, আমাদের কিছু করতে পারি? তাদের গতি ধীর, যদি আমরা তাদের গতির ছকে মনোযোগ দিই, তাদের চাল বুঝে ফেললে কোনো বিপদ ছাড়াই পার হয়ে যেতে পারবো। শুধু সাবধানে হাঁটতে হবে। ঠিক আছে, আমি তোমার পিছনে আছি। আর দুজনে আস্তে আস্তে ধীরে ধীরে পাথর রাক্ষসদের মাঝের পথ দিয়ে এগোতে লাগলো। সুকন্যা একবার তাদের চোয়াল লক্ষ্য করছিল এবং রাজকুমারকে ইশারা করলো, হ্যাঁ, এখন এই দিকে চলো, আর কোনো শব্দ না করে এগিয়ে যাও। রাজকুমার তার কথা মানল এবং খুব সতর্কভাবে তারা পথ পার হতে লাগলো। ধীরে ধীরে তারা সেই বিপদকে পেছনে ফেলে সামনে চলে আসলো। রাজকুমার সুকন্যার দিকে দেখলো এবং হাসি মাখা স্বরে বলল, সুকন্যা, তোমার কারণেই আজ আমরা এই রাক্ষসদের থেকে বাঁচলাম। সাধু মহারাজ ঠিকই বলেছিলেন, তোমার সাহায্য ছাড়া এই গুহার পরীক্ষা আমরা পারই করতে পারতাম না। রাজকুমার, এটা আমাদের দুজনেরই চেষ্টা, কিন্তু এখন থামার সময় নয়, এখানে আরও চ্যালেঞ্জ আসতে পারে। সঠিক, আমাদেরকে এগোতেই হবে। যত দ্রুত সম্ভব গুহার শেষ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা আমরা করবই। তারপর তারা আবার এগোতে লাগলো। এবার তাদের সামনে ঘন সবুজ এক জঙ্গল এলো। তবে জঙ্গলে পা রাখার সঙ্গে সঙ্গেই চারপাশে তাদের মতো দেখতে কয়েকটা ছায়ারা উপস্থিত হতে লাগলো। ওই ছায়াগুলো তাদের মতোই দেখতে, কিন্তু এক প্রকার অদ্ভুত অনুভূতিও ছিল। এই ছায়াগুলো আমাদের মতোই দেখাচ্ছে, তবে এরা এরম অদ্ভুত কেন? কি ঘটছে? এরা আমাদের নকল করে আমাদের বিভ্রান্ত করতে চাইছে, আমাদেরকে সাবধান থাকতে হবে। হঠাৎ করে ছায়াগুলো জীবিত হয়ে ওঠে এবং তারা হাসতে শুরু করলো, আর তাদের মতোই কণ্ঠে কথা বলছে। তোমরা আমাদের মতো এগোনোর চেষ্টা করবে? তুমি আমাদের নকল করতে পারবে? তোমরা কি ভেবে ফেলেছো আমরা তোমাদের থেকে ধীর নই? কি করবে তোমরা? আমাদের চাল ধরতে পারবে? এরা আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে সুকন্যা। যদি আমরা এদের ছকে জড়িয়ে যাই তাহলে আমরা কোনোদিনও ফিরতে পারবো না। তাদের চাল বুঝে ফেললে আমরা সঠিক পথ পেয়ে যাব। আমাদের চোখ বন্ধ করে এদের অন্তরের কথা শুনতে হবে। দুজনে চোখ বন্ধ করে হৃদয়ের ধ্বনি শুনতে লাগলো এবং সেই অনিহিতভাবে পথ খুঁজতে লাগলো। আমি তোমাকে একটা ধাঁধা জিজ্ঞেস করব, যদি তুমি সঠিক উত্তর দাও আমরা তোমাকে সাহায্য করব। শোনো, আমি এমন একটা কিছু যা দেখা যায় না, শোনাও যায় না, তবু তুমি সবসময় অনুভব করো। আমি কে? এটা হাওয়া। হ্যাঁ, হাওয়া সর্বদাই আছে, কিন্তু আমরা এটাকে দেখতে পারি না। ওহো হো, ভালো, এবার আমার পালা। আমি এমন কিছু যা সবার আছে কিন্তু এখনো কারো কাছে স্থায়ীভাবে থাকে না। আমি কে? এটা সময়। সময় সবার আছে,
কিন্তু তা চিরস্থায়ী নয় আর কখনো কারোর কাছেই থাকে না। রাজকুমার ও সুকন্যা একে অপরকে দেখল, তারপর পরছায়া টিনের দিকে ঘুরে গেল। হা হা, এবার আমার পালা। আমি তোমাদের একটা ধাঁধা বলি। আমি এমন কিছু যা ভেঙে যায় কিন্তু কখনো পড়ে না, আমি নিজে নিজে আবার জোড়াও লাগি। আমি কে? এটা বচন। বচন ভাঙতে পারে, কিন্তু আমরা তবুও তা ধরে রাখতে চেষ্টা করি। পরছায়াগুলো একে অপরের দিকে তাকালো, হাসলো এবং ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। তোমরা সঠিক উত্তর দিলে এখন সঠিক পথে হাঁটছো। তোমরা তোমাদের পরাজয় করেছো, এখন এগোতে পারো। তোমরা আমাদের ধাঁধা সমাধান করেছো, এখন তোমাদের পথ খোলা। আমরা সঠিক পথ পেয়ে গেছি, এখন আরও সতর্ক থাকতে হবে। সত্যি এই জঙ্গল খুবই রহস্যময়। আমাদের অন্তরের কণ্ঠ শুনতে এগিয়ে যেতে হবে। রাজকুমার আর সুকন্যা ধীরে ধীরে এগোচ্ছিল। হঠাৎ চারপাশের পরিবেশ বদলে গেল। বাতাস একেবারে জোরে জোরে বইতে লাগলো আর অদ্ভুত নীরবতা ছেয়ে গেল। সুকন্যা চারিদিকে তাকালো, কিন্তু কিছু চোখে পড়ল না। রাজকুমার, আমি কিছু একটা খারাপ অনুভব করছি, এই জায়গাটা খুব অদ্ভুত। হ্যাঁ, কিছু ঠিক নয়, সাবধানে এগো। এরই মধ্যে একটা ভয়াবহ কণ্ঠ ধরা দিল। তারা দুজনে চমকে উঠল। সামনে একটা বিশাল দরজার দেখা মিলল এবং দরজার পাশে একটা রহস্যময় ছায়া দাঁড়িয়ে বলল, তুমি দুজন এখানে আসার অনেক চেষ্টা করেছো, কিন্তু সামনে যেতে হলে তোমাদেরকে একটা বড় পরীক্ষা দিতে হবে। আমরা প্রস্তুত। তোমাদের পূর্বপুরুষদের তলোয়ারকে আত্মত্যাগ করতে হবে, কেবল তখনই তুমি পথ পাবে। এর মানে কি আমাদের তলোয়ার কুরবানি দিতে হবে? যা আমাদের পূর্বপুরুষ দিয়েছেন সেটা ত্যাগ করতে আমি রাজি, যদি এটিই আমাদের পরীক্ষা হয়। তোমাদের হৃদয়ে সততা আছে, এটিই তোমার ত্যাগ। রাজকুমার আর সুকন্যা হৃদয়ের পূর্ণ শ্রদ্ধা দিয়ে তলোয়ার তার হাতে তুলে দিল। ঠিক তখন দরজাটি খুলে গেল এবং একটা প্রবেশ প্রকাশ পেল। এটা কি হলো? কেন পথ খুলে গেল? আমরা সঠিক করলাম, তাই পথ খুলে গেল। এবার এগোবার সময়। তখনই পথে অদ্ভুত কিছু ঝোপঝাড় জন্মাতে লাগলো, যেটা তাদের পথ আটকাতে চাইল। কিন্তু যখন তারা পাশ দিয়ে গেল, ঝোপঝাড়গুলো নিজে থেকেই সরে গেল এবং পথ পরিষ্কার হয়ে গেল। দেখো, সত্যিকারের মন দিয়ে এগোলে পথ নিজে থেকেই খুলে যায়। এবার কেউ আমাদের আটকাতে পারবে না। তারা আরও এগোতে লাগলো। এবার সামনে একটা গভীর ভাঁজ এলো। নিচে নীলচে জলে ভরা এবং জলের মধ্যে কিছু রহস্যময় ঝলক দেখা যাচ্ছিল এবং কিছু আওয়াজও সেখান থেকে পাওয়া যাচ্ছিল। এটি অনেক গভীর একটা জায়গা, জলের রঙও খুব অদ্ভুত। এটা আমাদেরকে বিচলিত করার জন্য। আমাদেরকে এগোতেই হবে এবং এগিয়ে যেতেই হবে। ভয় আমাদেরকে থামিয়ে দেবে না। তোমরা অনেক বাধা পেরিয়ে এসছো, কিন্তু এখনো অনেক পরীক্ষা বাকি আছে। যদি সঠিক উত্তর দিতে পারো, ফটক খুলে যাবে। বলো, তোমরা কি এই ধন নিজের জন্য নেবে, নাকি রাজ্যের সকলের মঙ্গলার্থে ব্যবহার করবে? আমরা ধন নিজেদের স্বার্থের জন্য চাই না, আমরা রাজ্য ও প্রজাদের সুখের জন্য চাই। আমাদের রাজ্য যেন আবার সবুজে ভরে ওঠে, সবাই সুখ শান্তিতে থাকে, এই আমাদের কামনা। এটাই আমরা চাই। দুজন একসাথে উত্তর দিল। মূর্তিগুলো কিছুক্ষণ নীরব থেকে হেসে উঠল, তারপর আবার পাথর হয়ে গেল। দরজাটি আস্তে আস্তে খুলে গেল। ভেতরে তারা একটা সোনার সিন্ধুক দেখতে পেল, যেটা রত্নখচিত সিন্ধুক, তবে সেটা বন্ধ ছিল। এই সিন্দুকটা দামি দেখাচ্ছে, কিন্তু তালা লাগানো। এই খোলার চাবিটা খুঁজতেই হবে। যদি সিন্ধুক এখানে থাকে, তবে চাবিটাও এখানেই আছে কোথাও। চলো একসাথে খুঁজি। সবাই ভালো থাকুক, এটাই তো আমরা চাই, তাই না?
রাজকুমার চাবি দিয়ে সিন্ধুকটা খুলল। তারা দেখলো অনেক হিরে, অনেক রত্ন আর অনেক সোনার মুদ্রা পড়েছিল। সুকন্যা, এখানে তো অনেক হিরে রত্ন, অনেক কিছু। এ তো আমাদের কল্পনারও বাইরে সুকন্যা। হ্যাঁ রাজকুমার, এটা তো যেন আমাদের স্বপ্নের খাজানার মতো। আমাদের রাজ্যের জন্য এটা বরদানের মতো। এটা আমাদের কাছে সবকিছু এনে দেবে। আমরা সফল হয়েছি সুকন্যা। তোমার সঙ্গে এই যাত্রা সত্যি আমায় শিখিয়েছে বিশ্বাস থাকলে সবই সম্ভব। রাজকুমার আর সুকন্যা যখনই গুহা থেকে বাইরে বেরোলো, তখন তারা চারিদিকে অনেক বদল দেখতে পেল। যেখানে সবকিছু শুকিয়ে গেছিল সেখানে সবকিছু সবুজ হয়ে গেছে। ক্ষেত যেন সোনালি হয়ে গেছে এবং লোকজন খুব খুশি ছিল। রাজকুমার আর সুকন্যা আমাদের আশা ফিরিয়ে দিয়েছেন। রাজ্য আবার বাঁচল। এই যেন নতুন সূর্যোদয়। এখন আমাদের আর কোনো ভয় নেই। সুকন্যা, তুমি আমাদেরকে সঠিক পথ দেখিয়েছ। রাজ্য আবার সুখী হয়েছে। এটা আমাদের পরিশ্রম আর বিশ্বাসের ফল রাজকুমার। এখন আমাদের কর্তব্য রাজ্যকে এরকমভাবেই রাখতে হবে। দুজনে প্রাসাদের দিকে এগোলো। সুকন্যা রাজকুমার, রাজা ও রানী বাইরে এসে তাদের বুকে জড়িয়ে ধরলেন। বাবা প্রিয় সুকন্যা, তোমরা শুধু রাজ্যকে বাঁচাওনি, আমাদের আশাও ফিরিয়ে এনেছো। আমরা তোমাদের কাছে ঋণী। তোমরা রাজ্যে নতুন প্রাণ ফিরিয়ে এনেছো। আমরা গর্বিত। তোমাদের কাজের জন্য আমরা সত্যি খুশি। এসব সুকন্যার বুদ্ধি আর সাহসের ফল মা। আমরা একসাথে করেছি। মহারাজ, ধনভাণ্ডার আবার পূর্ণ হয়েছে। রাজ্যে আর কোনো অভাব নেই। সুকন্যা রাজকুমারের সাহসই আমাদেরকে রক্ষা করেছে। আমরা একসঙ্গেই কাজ করেছি রাজকুমার। তোমার সাহস আমায় শক্তি দিয়েছে আর আমার বুদ্ধি আমাদের পথ দেখিয়েছে। তুমি শুধু রাজ্যই বাঁচাওনি, তোমার প্রজ্ঞা আমাদের মুগ্ধ করেছে। আমি চাই তুমি আমার সভায় উপদেষ্টা হিসাবে কাজ করো। আমি তোমাকে সম্মানজনক পারিশ্রমিক দেব, যাতে তোমার সংসারও সচ্ছল হয়। ধন্যবাদ মহারাজ। আমার কাছে এটা গর্বের বিষয়। আমরা রাজ্যের সেবা করতে প্রস্তুত।